সকলের জনপ্রিয় বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব গাইবান্ধা, খতিব দারুল আমান জামে মসজিদ বগুড়া এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মাদ্রাসা নূরে মদিনা বগুড়া হযরতকে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন যুবকেরা, আপনারা একটু মেহেরবানি করে বসেন ভাই, একটু সবাই বসেন, পরিবেশটাকে সুন্দর করেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, বসেন। মা বোন যারা ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে আপনাদের নির্দিষ্ট স্থানে গিয়ে আপনারা বসুন। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? বালুয়া চেতনাগঞ্জ, ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে আছে? সূরা কাউসার। আর কই শুনছেন? 5 জায়গায়। তোমাকে তো জাতীয় পুরস্কার দেয়া দরকার। আচ্ছা, ইউনুস সাহেব ফোন করে দেখি কি হয়। আচ্ছা, আর কই শুনছেন আপনারা? মনে আছে? শালটি। শালটি কোন সূরা? সূরা মুলক। হ্যাঁ, ব্যাটা ছিল, সব মনে রাখছে। ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত ময়নপুর দক্ষিণপাড়া হামিদিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তর বন্ধু উপলক্ষে আজকের দিনের বেলার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ জিকুরুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়ে দান করুন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের নাম রয়েছে। সকলের নাম বলতে গেলে অনেকটা সময় লাগবে। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফি, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান সাইফি। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, দেবীর ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে জানা গড়ে গড়ে গৌরান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে শরীরের সবটুকু শক্তি উদার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই,
আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। এত গরম নিয়ে আসছে, ঠান্ডা মিষ্টি। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালবে। বাংলাদেশে দুর্নীতি যেমন কমিশন আছে না নাই, এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে আমাদেরকে বুঝানোর চেষ্টা করতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা বোঝেন নাই মনে হয়? মঞ্চে যখন চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে দিত দ্বিতীয় সবক দিয়ে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ভালো মানুষেরা তো পালায় না, পালায় কারা? খনি যারা, দুর্নীতিবাজ যারা, কথা বল, চোর ডাকাত যারা, এরা পালায়। পালাইলেন কেন? আপনারা নাকি বিরাট বড় আল্লাহওয়ালা। যারা দাঁড়িয়ে আছেন কয়েকবার হাত দিয়ে ইশারা দিচ্ছে, একটু বসেন সোনা ভাই। আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। পুরুষ মানুষের ইশারা তো অত কাজে লাগে না। যুবক বসো, বাবা বসো, দাঁড়ায় থাকো না, বসো বসো, সবাই একটু বসেন। স্বেচ্ছাসেবক যারা দাঁড়িয়ে আছে, মানে যারা স্বেচ্ছাসেবক আছেন, যারা যে ভাইরা দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। মনে রাখবেন, যারা জুলুম করে এরা হয় পরাজিত। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কারো প্রতি জুলুম করবো না। কথা বোঝা গেল? আমরা কারো প্রতি জুলুম করবো না। কত বাতিল আমাদেরকে চোখ রাঙায়। আপনি কার দিকে চোখ রাঙাইতেছেন? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান, কারে ভয় দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য শরীর নিচে জবাই হইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা?
মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? হে রংপুরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে ফেলে মার খাবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে বাবা তাই নিয়ে মাঠে নামো, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমি জানি রংপুরের মানুষের দিল খুব নরম, তারা অনেক দান করে। আল্লাহ তোমার এই গোলামদের দান তুমি কবুল করে না। আমার মা বোনদের বসে আছেন, আপনারা প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন মেহরবানি করে দেন। 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, 50,000 এরকম দেওয়ার কেউ থাকলে তাড়াতাড়ি বলেন। ভাই আপনার নাম কি?
মুন্নাল হাসিম ভাই একজন আলিম মানুষ, তিনি নগদে 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ ভাই দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন না আমিন। সবাই মেহেরবানি করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন। আমি মুসাফির, হাত পেতে ধরেছি, সবাই আসুন। আমার হাতে যারা দিবেন আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলুন আমিন। নাম হলো হাতিম আলী, কথার মধ্যে নাই জোড়াত আলী, যাইন একেবারে খালি, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়দানে শামিল করো, এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, নদীর ঘর মাদ্রাসার জন্য বাজান, সবাই একটু প্রাণ ভরে দান করেন, দরদের ভাইরা আমার, সবাই মেহেরবানি করে দান করেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা